অভিনন্দন। আজকে এই গুরুত্বপূর্ণ সময়ে আমি শুধু একটা জিনিস ঘোষণা করতে চাই, সেটা হচ্ছে আমি দীর্ঘদিন আইপিএফটির সংঘ হিসেবে কাজ করেছিলাম, আইপিএফটির সক্রিয় সমর্থক হিসেবে কাজ করেছিলাম। এর আগে আমার পজিশন ছিল ত্রিপুরা ন্যাশনালিস্ট এমপ্লয়ি অ্যাসোসিয়েশন তথা টিএনই এর প্রেসিডেন্ট বা সভাপতি হিসেবে কাজ করেছিলাম। তো কালক্রমে আমি দেখেছি যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সম্পূর্ণ গণতন্ত্র বা গণতান্ত্রিক রূপে এই দেশটা পরিচালিত হয়। এমন একটা সুন্দর দেশের মধ্যে আমাদের সেই আইপিএফটি, সেখানে গণতন্ত্রের কোনো স্থানই নাই। সেটা আমি নিজের চোখে প্রত্যক্ষভাবে আমি দেখেছি, যেটা গত 2 এবং 3 তারিখ মার্চ, যেটা আমাদের আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সম্মেলন হয়েছিল। এটা সারা ত্রিপুরার মানুষ জানে। এপ্রিল 2 এবং 3 তারিখ এপ্রিল দশরথ ভবনে যেটা সম্মেলন হয়েছিল, এবং এই সম্মেলনে আমাদের যারা এমসিসি মেম্বার তারা প্রত্যেকে ভোট করে আমাদের মাননীয় যে মেবার কুমার জমাতিয়া ওনাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছিল। কিন্তু কালক্রমে দেখা যায় সেটা অমান্য করে আমাদের এনসি দেববর্মা পুনরায় আবার স্বঘোষিত সেলফ স্টাইলে আবার সে প্রেসিডেন্ট ঘোষণা করে অন্যভাবে সেই পরিস্থিতিকে অন্যভাবে মোড় করে নেয়। তো দেখা যায় সেখানে কোনো গণতন্ত্রের কোনো স্থানেই নাই। তো মেবার কুমার জমাতিয়া, যেটা আমার হাজব্যান্ড, যেখানে ওনার আমি প্রথম থেকে দেখেছি, আমার যেটা ওনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সেদিন থেকে দেখেছি। এর আগেও আমি ওনাকে খুব ভালো করে চিনি। ওনার যে কাজকর্ম আমাদের দফার জন্য, জাতির জন্য যে সমস্ত কাজগুলি উনি করে থাকেন, তার এই কাজগুলি দেখে আমিও কিন্তু অনেকটা অনুপ্রাণিত। আমি প্রথমে চাকরি করতাম, কিন্তু ওনার কাজ দেখে আমারও অনুপ্রাণিত হয়েছিল অনেকটাই। ওনাকে দেখে আমি অনেকটা শিখেছি। তো ওনাকে এমন একটা অবস্থায় রেখে দিল, এখন সেটা বলার অপেক্ষা রাখে না, যেগুলি আপনারা হয়তো সবাই জানেন ত্রিপুরাবাসী। তো আমি দেখেছি এই সমস্ত কাজগুলি ওখানে যে আমাদের যে দৃঢ় সংকল্প, যে ত্রিপুরাল্যান্ড পাওয়ার জন্য যে আমাদের সংকল্প, সেটা ওখানে থেকে কোনো দিন ফুলফিল হওয়ার কোনো চান্স এখন আর আমি এখানে দেখি না। কোনো রকম সুবিধা ওখানে আর নেই। দ্বিতীয়ত, আমাদের যে মহারাজা, উনি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি, অনেকে বলে এখন মহারাজা বলে কিছু নেই। কিন্তু আমি মনে প্রাণে বলি, আমি বলতে চাই, উনি কোনো দিন আমি রাজা হিসাবে কিন্তু দাবি করে না। আমাদের যে মহারাজা, কোনো দিন আমি মহারাজা বলে দাবি করি নাই। কিন্তু ওনাকে যদি এখন মহারাজা রূপে আমরা যদি ডিনাই করে থাকি, তাহলে আমি মনে করি জায়গাতে আমরা আমাদের ইতিহাসকে আমরা ডিনাই করি। যদি ওনাকে আমরা মহারাজা যদি না মানি, যদিও ঠিক আছে এখন গণতন্ত্র দেশ, সেই গণতন্ত্র দেশে আমাদের মনের মহারাজা কিন্তু উনি, আমাদের মনের মহারাজা। তিনি যেভাবে সবাইকে একসঙ্গে নিয়ে, সবাইকে এক জায়গাতে নিয়ে, সবাইকে থানচাতে নিয়ে যেভাবে উনি কাজ করার একটা আহ্বান সবার কাছে রেখেছেন, সেটা আমরা কোনো দিন ডিনাই করতে পারবো না। এবং আমি শুধু না, আমি জানি প্রত্যেক মানুষের হৃদয়ে উনি আছেন। উনি যেভাবে মানুষকে ভালোবাসেন, যেভাবে প্রেরণা দেন, যেভাবে মানুষের জন্য কাজ করে থাকেন, আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, এটা শুধু ত্রিপুরা নয়, শুধু ভারতে নয়, পৃথিবীর ইতিহাসে আমাদের মহারাজা একটা বিশেষ একটা স্থান উনি তৈরি করে নেবেন ইন ফিউচারে। তো ওনার আহ্বান আমরা কিছুতেই ডিনাই করতে পারবো না। শুধু আমি না, আমি প্রত্যেকে অনুরোধ রাখবো, ওনার আহ্বানে সাড়া দেওয়া আমাদের প্রত্যেকের উচিত। কারণ উনি যেভাবে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে যে আন্দোলন এখন আমাদের মহারাজা যেটা সূচিত করেছেন, সেটাকে আমরা অবশ্যই মান্যতা দেওয়া উচিত। এসে ওনার প্রজা হিসাবে উনি তো বলেছেন, আমাদের মহারাজা বলেছেন যে ওনার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক আজকের নয়, তা দীর্ঘদিন থেকে আমাদের সম্পর্কটা ছিল এবং ভবিষ্যতেও থাকবে, সেটা আরও মজবুত হবে। আর আমি আশা রাখি আমাদের মহারাজা কোনো দিন আমাদেরকে প্রতারণা করবে না, আমাদেরকে পিছিয়ে ফেলে রাখবে না। আমি জানি, সেই জন্যই আমি আজকে আমাদের মহারাজার আহ্বান সাড়া দিয়েছি। আমি ত্রিপুরা মথাতে সম্পূর্ণ জয়েন করে, আমার সঙ্গে আরও অনেকে আছে, তেলেমোড়া ইস্ট ডিভিশন সম্পূর্ণ যারা লোকাল নেতৃত্ব হিসেবে যারা আছেন, তারা প্রত্যেকে আজকে জয়েন করেছেন।
তাছাড়াও প্রায় ওখানে যারা সাপোর্টার হিসেবে আছে, ভোটার হিসেবে আছে, তারা সবাই এখন আজকে আমার সঙ্গে আমাদের মহারাজার টিমে আজকে আমরা সব যোগদান করেছি। আর যোগদান করেছি শুধু তাই নয়, এই যোগদানে অংশগ্রহণ করতে পেরে আমরা আজকে খুবই আনন্দিত, আমরা খুব উৎসাহিত এবং ইন ফিউচারে আমাদের টার্গেট থাকবে যাতে আমাদের এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড অথবা ত্রিপুরাল্যান্ড সেই আন্দোলন আরও যাতে আমরা স্ট্রংলি মুভমেন্ট করতে পারি, তার জন্য আমরা আরও চেষ্টা করব এবং সাকসেস হবে বলে আমি আশা রাখছি। আমরা ধন্যবাদ। কতজন জয়েন করেছে আপনার? আজকে অ্যারাউন্ড 60 হবে, আরও কথাবার্তা চলছে। আজকে একটু সময়ের একটু শর্ট সময়ের জন্য আমাদের আরও আসার কথা ছিল। আমি একমাত্র 4 তারিখ মহারাজের সঙ্গে কথা হয়েছে এই আজকের ডেটটা। তো আরও আমরা চেষ্টা করব, এখন প্রত্যেকটা ডিভিশনে আমরা ঢুকবো, আরও যাতে বেশি করে, বেশি তো আসবেই, বেশি থেকে আরও বেশি যাতে আরও এখানে জয়েন করতে পারি, যোগদান করাতে পারি, তার জন্য আমাদের দৃঢ় সংকল্প থাকবে।